হ্যালো ফ্রেন্ডস, রাধুনী রসে থেকে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার একটা সবজির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি গরমকালের প্রিয় সবজি পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পটলটা খুব তাড়াতাড়ি খুব সহজে যাতে রান্না করা যায় সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর কিভাবে করি সেটাই আপনাদের সাথে দেখাবো। এখানে আমি 8 পিস একটু বড় সাইজের পটল নিয়েছি। আর এর গাটা একটু ভালো করে ঘষে নিয়েছি। ঘষে এইভাবে দেখুন আমি দুপাশটা চিড়ে নিয়েছি। প্রত্যেকটা পটলেরই এইভাবে আমি দুপাশটা চিড়ে নিয়েছি যাতে তা ভাজা হলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। সঙ্গে একটা পেস্ট করব বলে এখানে মিক্সির জারে টমেটো রেখেছি, একটা মিডিয়াম সাইজ টমেটো, দুটো কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু আর একটু আদা গ্রেট করে নিয়েছি। এটা একসঙ্গে একটু পেস্ট করে নেব। কিছু মশলাপাতি রেখেছি। ফোড়নের জন্য রেখেছি একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু গোটা গরম মশলা রয়েছে, সামান্য একটু জয়িত্রী রেখেছি। এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন তো থাকছেই, নুন আর চিনিটা একটু থাকেই। আর এটা হচ্ছে সর্ষের তেল। এই দিয়ে তৈরি হয়ে যাবে পটলের খুব সুস্বাদু একটা রেসিপি, যেটা খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আসুন তাহলে রেডি করি। প্রথমে আমি পেস্ট এটা আমি রেডি করে নিচ্ছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পটলটা ভাজার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি পটলটা একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার আগে আমি পটলের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নিয়ে পটলটা ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলটা আমি একটু হলুদ কালার করে ভেজে নিচ্ছি। এমন করে ভেজে নিতে হবে যাতে পটলটা বেশ ভালোভাবে নরম হয়ে যায়। ওপর থেকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পটলটা ভাজাও হয়ে যাবে। ঢাকা খুলে মাঝে মাঝে পটলটা আমি রোদ কালার করে দিচ্ছি। আবার চাপা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে পটলটা কিন্তু ভাজা হয়ে যায়। পটলটা আমাদের নরম হয়ে গেছে আর দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বাকি যে তেলটা আছে এই তেলেই কিন্তু আমি রান্না করছি, আর কিন্তু এক্সট্রা কোনো তেল দিচ্ছি না। খুব অল্প তেলেই আমি রান্নাটা দেখাবো। দেখুন এখানে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি, সামান্য এক টুকরো জয়িত্রী নিয়েছি আর গোটা জিরে নিয়েছি। নিয়ে এটা আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ফোড়নটা নাড়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কার পেস্টটা। পেস্টটা নাড়তে নাড়তে আমি একটু প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি। আমার এখানে পেস্টে আদা পেস্ট করার সময় একটু নুন দেওয়া ছিল, তাই অল্প করেই নুন দিচ্ছি, পরে প্রয়োজন হলে দেবো। আর পটল ভাজার সময় একটু নুন দেওয়া ছিল। খুব বেশি ঝাল করব না বলে আমি কিন্তু লঙ্কা খুব বেশি দিইনি। ওখানে পেস্টের মধ্যে দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়েছি। নুনটা দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে খুব সামান্য জল দিলাম, দিয়ে পেস্টটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। যেহেতু তেল অল্প দেয়া আছে তাই একটু জলের ছিটে দিয়ে দিয়ে পেস্টটাকে কষিয়ে নিচ্ছি। কারণ এই গরমে তো আর বেশি তেল খাওয়া যায় না, তাই অল্প তেলে যেভাবে হোক রান্নাটা
সুস্বাদু করে নিতে হয়, সেটারই চেষ্টা করতে হয়, তাছাড়া তো আর কোনো উপায় নেই। এটা কিন্তু দেখুন আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প তেল বলে টেস্টটা কিন্তু একটু ভালো করে নেড়ে নিতে হবে, নইলে কিন্তু ধরে যাবে। এবার আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। পেস্টের থেকে তেল ছাড়তে শুরু করেছে, পেস্টটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, সামান্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা নেড়ে নিয়ে এবার আমি ভাজা পটলগুলো এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পটলগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন। আমি যেহেতু এটা ডিনারের জন্য রেডি করছি, তাই মিষ্টিটা কিন্তু আমি খুব অল্পই দিলাম, অল্প একটু চিনি দিলাম। আর যেহেতু কিশমিশ বাটা আছে, তাই খুব বেশি মিষ্টি এটাতে দিতে লাগেও না। মশলার সাথে কিন্তু পটলগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঈষৎ উষ্ণ জল দিলাম, পরিমাণ মতো জল দিয়ে, যাতে পটলটা একটু ডুবে থাকে এরকম ভাবে জল দিয়ে গ্যাসটা সিম করে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ভালো করে গ্রেভিটা রেডি হয়ে যাবে আর পটলটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই অবধি আমরা ওয়েট করব, তারপর আমি দেখাবো। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর পটলগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এই যে একদম নরম হয়ে গেছে, পটলের মধ্যে মশলা টশলা সব ঢুকে গেছে, একদম নরম হয়ে গেছে। গোটা পটলের সুস্বাদু গ্রেভি তৈরি হয়ে গেল। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। পুরো রান্নাটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা সিম করে করেছি। ওপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, খুব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি। ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু পটলের গ্রেভি। এবার এটা আমি 1 মিনিট স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, তারপর আমি এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি পটলের এই কারিটা নামিয়ে নিলাম। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে, খুব অল্প তেলেই কিন্তু আমি এটা করেছি। দেখুন কড়াই কিন্তু কোনো তেল নেই। পটলের কারিটা আমি সার্ভ করে দিলাম। অল্প তেল মশলাতেই কিন্তু তৈরি হয়ে গেল এই সুস্বাদু পটল কারি। এটা কিন্তু দারুণ খেতে হয়। অবশ্যই রুটি দিয়ে এটা খুবই ভালো লাগে, রুটি, লুচি, পরোটা দিয়ে, কিন্তু ভাত দিয়েও এটা ভালো লাগবে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।